আওয়ামী লীগ সরকারের প্রায় ১.৫ দশকের শাসনামলে গুমের পর শতাধিক মানুষ হত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্য দিয়ে সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুম ও হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়া শুরু হলো। বুধবার ১৪ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অন্য ২ সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। একই আদেশে সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৮ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করা হয়েছে। শুনানি শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, মামলায় সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া সাক্ষ্য দেবেন। অপরদিকে আসামি পক্ষের আইনজীবী এবং জিয়াউল আহসানের বোন নাজরিন নাহার দাবি করেন, তার ভাই কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত ছিলেন না এবং সব কার্যক্রম আইন অনুযায়ী হয়েছে। প্রসিকিউশনের পক্ষ থেকে জিয়াউল আহসানের বিরুদ্ধে মোট ৩টি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে বলা হয়, ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুর সদর থানার পুবাইল এলাকায় সড়কের পাশে তার সরাসরি উপস্থিতিতে সজল সহ ৩ জনকে হত্যা করা হয়। দ্বিতীয় অভিযোগে বলা হয়, ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী খাল সংলগ্ন বলেশ্বর নদীর মোহনায় নজরুল ও মল্লিক সহ মোট ৫০ জনকে হত্যা করা হয়েছে। তৃতীয় অভিযোগেও আরো ৫০ জন হত্যার কথা উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী একই সময়ে বরগুনার বলেশ্বর নদী ও বাগেরহাটের শরণখোলা এলাকায় সুন্দরবনের বিভিন্ন স্থানে তথাকথিত বনদস্যু দমনের নামে মাসুদ সহ অর্ধ শতাধিক মানুষকে হত্যা করা হয়। উল্লেখ্য, এসব অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় গত ২৩ ডিসেম্বর জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল ১। এর আগে ১৭ ডিসেম্বর তার বিরুদ্ধে আনা ৩টি অভিযোগ আমলে নেওয়া হয় এবং সেদিনই প্রসিকিউশন আনুষ্ঠানিক চার্জ দাখিল করে।